আজ ম্যানেজার আসলে আমায় কিছু টাকা নিতে হবে। কেন, তুই টাকা দিয়ে কি কাজ করবি? বাড়িতে বাজারের দরকার আছে, তাই কিছু টাকা লাগবে। এই কাজটা শেষ হতে আর কতদিন লাগতে পারে? এটা কি ওই বিল্ডিং এর কাজ? জি স্যার, এটা হচ্ছে আমাদের যে এই বিল্ডিং এর কাজ, আপনি এটা শেষ হওয়ার দিকেই তো। ও আচ্ছা, ঠিক আছে। আরে বন্ধু, তুই বন্ধু? আমি তো ছাড় লাগে। এই স্যার তুই করে বললি? হ্যাঁ বন্ধু, বন্ধু বড় লোক কখনো গরিবের বন্ধু হয় না। কিরে বন্ধু, তোর এই যে কপালে যে রক্ত বেরোচ্ছে, কই? চল তোকে ডাক্তার কাছে নিয়ে যাই। স্যার এই খাতা কাজগুলো আপনি তো ওজনে নিয়ে থাকেন, যা আছে এরকম ভাবে। আচ্ছা ঠিক আছে, তুমি খাতার কাজগুলো একটু মানে প্রসেস করে রাখো, আমি পরবর্তীতে তোমার সাথে আমি যোগাযোগ করবো। ঠিক আছে স্যার, তাহলে আমি ইয়ে করে রাখবো, সবকিছু রেডি করে রাখবেন, আপনি শুধু একটু সাইন করে দিবেন। স্যার, লিখনের সাথে ব্যবহার করা উচিত হয় না আপনার। দূর বাদ দাও সবার কথা, গরিব পাড়ার সবার কথা কি ধরো তুমি? স্যার যাবেন না, গাড়ি নিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার বন্ধুরা যে কাজ করতে গিয়ে মাথায় লেগেছে, একটু দেখেন তো। আচ্ছা বসেন দেখি। আমি ড্রেসিং করে ওষুধ লিখে দিচ্ছি। পাশে ফার্মেসি আছে, ওষুধটা এনে খাওয়ানোর সাথে সাথে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই। ওষুধ কটা নিয়মিত খাওয়াই দেবেন। এক সপ্তাহ পরে নিয়ে যাবেন, ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আসতে পারেন এর সময় আপনি আমার বন্ধুর কোনো অসুবিধা হবে না তো? না, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, যতক্ষণ পর্যন্ত আমি আছি ইনশাল্লাহ। তাহলে এখন আসতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদ্যুৎ, জি স্যার। বলছি আজকে লোকেশনটা কম, আবার সে লিখুন কোথায়, লিখুন আসেনি কেন আজকে? স্যার, লিখনের তো ওই দিন ওই যে কাজ কষে মাথায় লেগেছে, আর ওকে তারপরে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ডাক্তারের কাছে নেওয়ার পরে তাই ডাক্তারের কাছে ডাক্তার বলেছে ওকে এক সপ্তাহ বিশ্রামের জন্য। আর ডাক্তার আমিও ওর কাছে এমনিতে গেছিলাম, যাওয়ার পরে আমি তো জিজ্ঞেস করছি তুই কাজে যাবি না, বলছে না কাজে যাবো না। আর ওই যে সারা ম্যানেজার যে ব্যবহারটা করছে আমার সাথে, তাই হ্যাঁ। উনি কষ্ট পাইছে। লিখুন লিখুন কি রেস্টে আছে? হুম। বাসায় না? জি স্যার। এক সপ্তাহ রেস্টের জন্য বলতে ডাক্তার। আর এমনি তো কাজে আসবে না। তা ও তারা তো সব কাজ কাম হইতো না, ও জি স্যার। সবকিছু তো ওই দেখাশোনা করতো, সমস্যা তো হয়ে গেল। কি খবর আব্দুল্লাহ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে স্যার। হঠাৎ কি মনে করে? স্যার আমাদের কি সমস্যা? কোম্পানিতে স্যার, ওই আমাদের কোম্পানিতে দেখাশোনা করার জন্য স্যার একজন তো ছিল লিখন, জি। ও তো স্যার এখন আর আসছে না। আচ্ছা ভিতরে এসে কথা বলো, তুমি রুমে আসো। স্যার বসো আব্দুল্লাহ, এখানে বসো। যাও ওখানে বসো। কি বলতেছিলে এবার বলো, তোমার কাজের বিষয়ে বলো। স্যার একটা কি সমস্যা? কি বলবো স্যার, স্যার আপনার এই যে স্যার যে কাগজটা, এই যে আমাদের এখানে ধরেন যে অনেক লেবার কাজ করে, জি। এর ভিতরে সব দেখাশোনা সব লিখনই করতো। হ্যাঁ। আমাদের আয় ব্যয় যাতে সব ধরেন ওর মাধ্যমেই আমরা অনেক হেল্প পাইছি ওর মাধ্যমে। কিন্তু এই যে লিখন আজ থেকে আপনার সে এক সপ্তাহ ধরে আসছে না। কেন, কি সমস্যা? সমস্যা স্যার ওই যে আমরা যে ওই দিন ব্যবহারটা করছিলাম না ওর সাথে, ও ও অসুস্থ, আর যে আর দুঃখ পাইছে না নাকি স্যার, অনেক কষ্ট পাইছে। হ্যাঁ, আসলে এই করে মানে কি বলবো, গরিব বলার সাথে আমরা আসলে মানে আচরণ দিন করা আমাদের ঠিক হয়নি। আমি বাড়িতে এসে চিন্তা ভাবনা করে দেখলাম, ও মূলত আমার ছোটবেলার বন্ধুই ছিল, ঠিক আছে? আমরা একসাথে কত স্কুলে গেছি, কত যাওয়া আসা করছি, অনেক খেলাধুলা করছি, ঠিক আছে? স্যার তো আসলে মানে আমি নিজেই ইয়ে করছি। তো তুমি কাজ করো, ওকে একটু মানে ইনভাইট করে আমাদের কাজে আবার আসতে বলো, আর ওকে ওর সাথে যা ইয়ে করছি মানে ব্যবহারটা করছি, ওকে একটু বোঝায়
মানে আমাদের কাছে পুনরায় নিয়ে আসো, ওকে মানে বেশি টাকা দিয়ে বেতন দেওয়ার লাগে, ঠিক আছে তাও তুমি লাইন করে নাও, ঠিক আছে? স্যার, আমি- আর ওকে মানে বলবা যে আমি আন্তরিকভাবে দুঃখিত যে ওর সাথে যাতে ব্যবহারটা করে ফেলাইছি, আর ও যাতে আমাকে মানে মাফ করে দিয়ে আমার কাজে আবার রিটার্ন মানে আবার আসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লিখন, কেমন আছো তুমি? এই তো ভালো। হঠাৎ করে গরিবের বাসায় কি মনে করে স্যার? দেখো লিখন, স্যারও বুঝতে পারে না আর আমি বুঝতে পারি না, এই জন্য তোমার সাথে খারাপ আচরণ করে ফেলছি আমরা। না স্যার, আমি কিছু মনে করি নাই। না লিখন, দেখো আমি তো বুঝতে পারছি গরিবের সাথে এই আচরণ হবে, এটাই স্বাভাবিক। তুমি এ ধরনের কথা বললে আমাদের আর লজ্জা দিও না। তুমি আমাদের প্রজেক্টে কাজে চলে লিখন হবে। না স্যার, সম্ভব না ওই প্রজেক্টে কাজ করা। দেখো লিখন, যাওয়ার হয়েছে, তুমি আর এসব কিছু মনে রেখো না। আমার কাজ আমাকে করতে দিন, আমার নিজের কাজ আমি করি। এবারের মধ্যে স্যাক্রিফাইস করে আমাদের সাথে আবার কাজে চলে লিখন তুমি। না স্যার, না, আমি যাব না। যেখান থেকে চলে আসি সেখানে আর যাওয়া সম্ভব হবে না। আপনি আমার হাত ছাড়েন, আমার কাজ আমি করি। দেখো লিখন, স্যার তো স্যারের ভুল বুঝতে পারছে, আর স্যার বলছে যে স্যারের সাথে তোমাকে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, আমি যে কোনো টাইমে স্যারের সাথে দেখা করব। ধন্যবাদ লিখন তোমাকে। আসলে ভিডিওটি মানুষকে বিনোদন দেওয়ার জন্য না, শুধু বাস্তব চিত্র তুলে ধরার জন্য। এখানে মানুষ যেমন বড়লোক হইলে গরিব অসহায় মানুষকে ঘৃণার পাত্র হিসেবে দেখে, মূলত এই ভিডিওতে এগুলো বোঝানো হয়েছে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও দেওয়া হবে।